আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ক্লাসে আমি বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি পার্সন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর ব্যবহার নিয়েও আলোচনা করেছিলাম। সেখানে আমি আরও আলোচনা করেছিলাম ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস, ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স এগুলো নিয়ে। আজকের আলোচনার বিষয় পারফেক্ট টেন্স। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলুন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাভ। ইটেন হলো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট অ্যাট ইটেন। আর রাইস হচ্ছে অবজেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। চলুন আরও একটা এক্সাম্পল দেখে নিই। আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। এখানে আই সাবজেক্ট, হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, রিসিভড হচ্ছে রিসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইউর লেটার হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। এবার আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। এর সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখে নিই। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। এখানে আই সাবজেক্ট, হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুযায়ী, ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। এবার চলুন আরও একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ট্রেনটি যথাসময়ে ঢাকা পৌঁছেছিল, দ্য ট্রেন হ্যাড রিচড ঢাকা ইন টাইম। এখানে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার্ব, রিচড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঢাকা ইন টাইম হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। দ্য ট্রেন হ্যাড রিচড ঢাকা ইন টাইম, ট্রেনটি যথাসময়ে ঢাকা পৌঁছেছিল। এবার আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। চলুন দেখে নিন সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। এখানে আই সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। আই উইল হ্যাভ ইটেন রাইস। আরও একটা এক্সাম্পল দেখে নিই। সূর্য ওঠার পূর্বেই আমরা শুরু করে থাকব, উই উইল হ্যাভ স্টার্টেড বিফোর দ্য সান রাইজেস। এখানে উই সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, স্টার্টেড হচ্ছে স্টার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিফোর দ্য সানরাইজেস হচ্ছে আদার ওয়ার্ডস বা অবজেক্ট। উই উইল হ্যাভ স্টার্টেড বিফোর দ্য সানরাইজেস, সূর্য ওঠার পূর্বেই আমরা শুরু করে থাকব। নেক্সট ক্লাসে আমি শুধু টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।